ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও এলপিজি সিলিন্ডার না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে উপভোক্তাদের, যা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে ডালখোলার পৌর নাগরিকদের মধ্যে। উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর আগে ডালখোলায় গ্যাসের একটি এজেন্সি ছিল, সেটি বন্ধ রয়েছে, যার দরুন বন্ধ রয়েছে বাড়ি বাড়ি এলপিজি সরবরাহ। বর্তমানে কানকির এজেন্সি ডালখোলা শহরাঞ্চলে এলপিজি সরবরাহের দায়িত্বে রয়েছে। সপ্তাহে একদিন করে এজেন্সির গাড়ি ডালখোলা পৌরসভা ক্যাম্পাস থেকে এলপিজি সরবরাহ করছে। আবার অনেকেই বেশি টাকার বিনিময়ে এজেন্টের মাধ্যমে কানকি থেকে এলপিজি সিলিন্ডার নিয়ে আসে। সপ্তাহে একদিন এলপিজি সরবরাহ হলেও তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম বলে জানিয়েছেন উপভোক্তাদের একাংশ। বিশেষ করে উৎসবের মরশুমে এলপিজির চাহিদা বেশি থাকায় সমস্যায় পড়তে হয় উপভোক্তাদের। এদিন গ্যাস নিতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেকেই। এমনকি লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে সিলিন্ডার না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। কয়েকদিন পরেই রয়েছে ঈদ, তার ওপর সারা বিশ্বে যুদ্ধের আবহ। অনেকেই মনে করছেন এলপিজির যোগানে সমস্যা হতে পারে ভারতে, যার কারণে এদিন পৌরসভার এলপিজি সিলিন্ডার নিতে লম্বা লাইন পড়ে যায়। সকাল থেকেই হিমশিম খেতে হয় সিলিন্ডার সরবরাহকারী সংস্থার কর্মীদের। স্থানীয় উপভোক্তারা এদিন লাইনে দাঁড়িয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, বিশ্বে অনেক দেশেই যুদ্ধ শুরু হয়েছে, তাই আগাম এলপিজি নিতে অনেকেই ভিড় করছেন। অন্যদিকে গত সপ্তাহে ছুটি থাকার কারণে এলপিজি সরবরাহ বন্ধ ছিল, তাই এদিন উপভোক্তাদের ভিড় উপচে পড়েছে। গ্যাস নেওয়ার জন্য প্রচুর ভিড় আছে। 11টার থেকে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত লাইন পাই নাই। গ্যাস অ্যাভেলেবেল আছে, 360টা গ্যাস আসছে, কিন্তু এখানে 115 না 20টা গ্যাস ডেলিভারি করছে। এখনো পর্যন্ত গ্যাস ডেলিভারি করতে পারে না ঠিক করে। প্রচুর ভিড় হচ্ছে, হাঙ্গামা হচ্ছে। আমি পৌরসভাতে অবজেকশন করছি যে থানার থেকে 2টা সেবিক দেন, তো পৌরসভার থেকে ভাইস চেয়ারম্যান সাহেব 2টা সেবিক আনাইছে, আনানোর পরেও ভিড় কন্ট্রোল করতে পারে নাই। যেরকম ভিড় ছিল গেটে সেরকমই ভিড় আছে। ওরা চলে গেছে, রীতিমতো আমাদের বলছে আমরা পারবো না, আমরা চলে যাচ্ছি, আপনারাও করে নেন যেভাবে পারেন। এখন কি বলবো, যুদ্ধ লাগছে, যুদ্ধের জন্য সবাই ভয় পাচ্ছে যে গ্যাস নাই গ্যাস নাই। এই গ্যাস নাই করতে করতে এখন সবাই হাজির হয়েছে গ্যাস নেওয়ার জন্য। কারো বুকিং আছে সেও আসছে, কারো বুকিং নাই সেও আসছে, যারা রিটার্ন চলে যাচ্ছে। গ্যাস যদিও ডালখোলার পৌরপতি তনয় দে উপভোক্তাদের অযথা গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছেন। তনয় দে জানান, প্রয়োজনে উপভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে চলতি সপ্তাহে যাতে ঈদের আগে আরো একবার এলপিজি সরবরাহ করা যায়, তার জন্য এজেন্সির কর্তাদের সাথে কথা বলবেন তিনি। মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে, যুদ্ধের খবর পেপারে দেখছে, মোবাইলে দেখছে এবং টিভিতে দেখছে। তাতে মানুষ ভাবছে যে যেহেতু কালকে একটা যুদ্ধ হচ্ছে, তো সেই হিসাবে এখন আমরা হয়তো আগামী দিনে গ্যাসটা বা তেল পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য সংকটে পড়তে পারে। মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি। আর এটা তো আমাদের ডালখোলার জন্য খুবই দুর্ভাগ্য। 2013-তে আমাদের এই গ্যাসের এজেন্সিটা এখানে বন্ধ হয়, কানকির থেকে এজেন্সি এসে এখানে সাপ্লাই দিচ্ছে। ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যাকচুয়ালি যারা একটা মানুষের, ডালখোলা মানুষ অনেক ভালো এবং অনেক ভদ্র, যে মানুষ অসুবিধা থেকেও নিজের কষ্টটাকে সহ্য করেও যেভাবে চলছে, যে গ্যাসটা কিন্তু মানুষের ডোর স্টপে মানুষের বাড়িতে পৌঁছানোর কথা। এটা মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768।